হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকের ভিডিও টাইটেল হচ্ছে এবার বাংলাদেশ নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র, এবং চ্যানেল নেম হচ্ছে এটিএন নিউজ। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু। বাংলাদেশের নির্বাচন নিয়ে এখনো সন্তুষ্ট হতে পারেনি যুক্তরাষ্ট্র, যদিও নির্বাচনের পর থেকে অনেকটাই সহনশীল আমেরিকা। তবে যুক্তরাষ্ট্রের এই নীরবতাকে ভয়ঙ্কর মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা। মার্কিন দূতাবাসের বড় কর্তারা চুপ থাকলেও এবার বিএনপির একটি প্রতিনিধি দলের সাথে গোপনে বৈঠক করেছেন মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা। গোপন সেই বৈঠকের খবর জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। রাজধানীর একটি হোটেলে বিএনপি নেতারা বৈঠক করেছেন এমন খবর মিডিয়া পাড়ায়। তবে এই বৈঠক অত্যন্ত গোপনীয়তার সাথে করা হয়েছে। বিএনপি নেতাদের সঙ্গে এই বৈঠক করেছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা। আনুষ্ঠানিকভাবে বৈঠকের খবর বিএনপি কিংবা মার্কিন দপ্তর থেকে জানানো হয়নি। সূত্র বলছে ১ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্যাফে স্পেশাল রেস্টুরেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রায় পৌনে ১ ঘন্টা ব্যাপী চলে এই বৈঠক। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ম্যাথিউ বি এর সঙ্গে এই বৈঠক হয়েছে বলে জানা গেছে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী অংশ নেন। প্রিমিয়াম ময়দা থেকে তৈরি, প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। তবে এই বৈঠকের বিষয়ে বিএনপির কোনো পর্যায়ের নেতারা মুখ খোলেননি। এটিএন নিউজের পক্ষ থেকে বিএনপির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করে জানা যায়, বিএনপির এই বৈঠক অনেকেই অবহিত ছিলেন না, আবার কেউ জানলেও কি আলোচনা হয়েছে সে ব্যাপারে কিছুই জানেন না। বিএনপি নেতাদের সঙ্গে মার্কিন কর্মকর্তার এই বৈঠক নিয়ে শুরু হয়েছে নানা রকম আলোচনা। বিএনপির কয়েকজন নেতা জানান, ৭ জানুয়ারি যে নির্বাচন হয়েছে তা পশ্চিমা অনেক দেশের কাছেই প্রশ্নবিদ্ধ। বর্তমান সরকার যুক্তরাষ্ট্রকে যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, এটা দেশের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনবে বলেও মনে করেন তারা। এর আগে বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে আবারও জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে কারাবন্দী হাজারো নেতা কর্মীদের স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করারও আহ্বান জানিয়েছে দেশটি। এছাড়া ৭ জানুয়ারির নির্বাচনে ভারতের হস্তক্ষেপ নিয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরে। মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে করা একাধিক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। বিএনপি নেতাদের সঙ্গে মার্কিন দূতাবাসের কর্মকর্তার যখন বৈঠক হয় তার কিছু আগে বা পরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করে আদালত। তিনি ২৯ অক্টোবর থেকে বিচারপতির বাসভবনে হামলা সহ বেশ কিছু মামলায় কারাবন্দী রয়েছেন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা। তো দেখলাম হচ্ছে ভিডিওটা, যেখানে হচ্ছে আমরা জানতে পারলাম, প্রথম কথা হচ্ছে বাংলাদেশের ভোট নিয়ে আমরা এর আগে অনেক ভিডিও করেছি, এবং আমার এটা ওপেন সিক্রেট, কি পুরো সিক্রেট হয়ে, মানে পুরোপুরি ওপেন হয়ে গেছে আর কি, যে বাংলাদেশে কিরকম ভোট হয়েছে বা তার রেজাল্ট, মানে প্রথম থেকেই হচ্ছে ফিশি ছিল ব্যাপারটা, যে একটা পার্টিকুলার দলই হচ্ছে যোগ দিচ্ছে, তারই সমর্থিত মানুষ স্বতন্ত্র হয়ে দাঁড়াচ্ছে, তারাই জিতছে, তারাই সরকার গঠন করছে, বা ভোটের লাইনে কেউ নেই, বা ভোটার কার্ড ছাড়া ভোট দিতে চলে যাচ্ছে, ঠিক আছে, অন্য কেউ এসে ছাপ্পা মেরে চলে যাচ্ছে, সব মিডিয়া রেকর্ডও করেছে, মানে এগুলো নিয়ে কিছু বলার নেই আর কি। এবং সেটা যে পুরো আন্তর্জাতিক একটা খবর, আন্তর্জাতিক শোরগোল মেচে গেছে এটা নিয়ে, সেটাও বিস্ময়কর কিছু নয়। ভিডিও এতটাই মজার ছিল, মানে জাস্ট কমেডি ভিডিও হিসেবে আমরা অনেকের রিয়াকশন দিয়ে হাসাহাসি করেছি।
এক্স্যাক্টলি, যদি এটা হাসার কোনো কথা নয়, খুব প্যাথেটিক কোনো গণতান্ত্রিক গণতন্ত্রের নামে দেশে। প্রহসন কোথাও গিয়ে। একদমই তাই, মানে কোনো গণতান্ত্রিক দেশে যদি মানুষের প্রাপ্য অধিকারটুকু, ভোট দান করার অধিকারটুকু না থাকে, আমার মনে হয় একমাত্র এটা দেখাওয়া হয় গণতান্ত্রিক দেশে, যে তোমরা ভোট দিচ্ছ, তোমরা আমাদের নির্বাচন করেছো, কারণ বাদ বাকি তো তাদের কন্ট্রোলেই থাকে। হ্যাঁ, বাদ বাকি তাদের কন্ট্রোলেই থাকে, সেখানে আর কোনো গণতন্ত্র লাগু হয় না। ওই ভোট দেওয়া, আমরা যে যাই লাইন দিয়ে দাঁড়িয়ে, ওটাই শুধু একটা আমাদের সান্ত্বনা যে যাক আমরা গণতান্ত্রিক দেশে বাস করছি। বাংলাদেশটা সেটা থেকেও বঞ্চিত হচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। তো মানে যাই হোক, ওগুলো নিয়ে তো দেখেইছিলাম, এবং মানুষের মধ্যে কতটাই আর কি উৎসাহ কম, এবং মানে ভোট আর কি যে তারা দিতে যাচ্ছে না, এবং একই জন মানে 17টা 18টা করে ভোট দিচ্ছে বারবার করে বিভিন্ন টাইমে এসে লাইনে দাঁড়িয়ে, তো ওগুলো আমরা দেখেছি। তো মানে খুবই প্যাথেটিক আর কি এটা গণতন্ত্রের জন্য কোথাও গিয়ে। এক্স্যাক্টলি, আর মানুষের উৎসাহ থাকবেই বা কি করে? মানুষ যদি গিয়ে শোনে বছর পর বছর যে আমার ভোট দেওয়া হয়ে গেছে, তাহলে আর কেনই বা যাবে? তার থেকে বাড়িতে থাকবো, সুখে থাকবো, শান্তিতে থাকবো। 2018 সালে আমরা শুনেছিলাম যে রাতের ভোট বলে একটা কোনো ভোট অনুষ্ঠিত হয়েছিল, যেখানে আর কি সকালবেলা গিয়ে, মাঝরাতের ভোট, সকালবেলা গিয়ে সবাই জানতে পেরেছিল যে তার ভোটটা পড়ে গেছে, ভোট খতম। তো যাই হোক, তো সত্যি প্রহসনই বটে। আর এরকম হলে তো আন্তর্জাতিক নিউজ হবে, এবং বিভিন্ন রকম গোপন কেন, একদম মানে গোচর অগোচর সব ধরনের বৈঠকই হওয়া উচিত, বৈধ অবৈধ সব ধরনের বৈঠকই হওয়া উচিত। এটা একদমই তাই, আমরা এর আগেও বলেছি, আবারও বলছি, কারণ এটা সমর্থিত কোথাও গিয়ে নয় কোনো গণতান্ত্রিক দেশের জন্য। তবে এর সত্যতা এখনো, যেটা আমরা দেখলাম ভিডিওতে, এর সত্যতা এখনো জানা যায়নি। এটা নিয়ে কিছু, যেহেতু এখানে কিছু মানে বিষয়বস্তু বলেইনি, তো এখানে আমাদেরও বলার কিছু মানে অফিসিয়াল ডিক্লারেশন কোনো কিছু আসেনি, বাট এটা আর কি সূত্র থেকে পাওয়া খবর। তো সেখানে আমার মনে হয় যে কিছু সেভাবে না বলাও ঠিক, এবং পরবর্তীকালে যদি নির্বাচন মানে ঠিকঠাকভাবে সংগঠিত হয়, এবং যদি আমেরিকা সেভাবে কোনো চাপ দিয়ে সরকারকে গণতন্ত্রের পথে আনতে পারে, তো সেক্ষেত্রে বাংলাদেশের জন্যই হয়তো কোথাও গিয়ে বিষয়টা মানে ফিউচারের জন্য ভালো হবে, এবং জনগণের জন্য কোথাও গিয়ে একটা সুষ্ঠু মানে শান্তির ব্যাপার হবে যে আমাদের দেশে গণতন্ত্র ফিরে এসছে। একদমই। তো যাই হোক, ভিডিওটা নিয়ে সেরকম আর কিছু বলছি না, কারণ সেরকম কিছু বলা নেই। এরপরে যদি কোনো আপডেটস আসে তাহলে আমরা অবশ্যই এটা নিয়ে ভিডিও করব। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কিছু জানকারি থাকলে, এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে যদি কেউ কানেক্টেড থাকতে পছন্দ করেন, তাহলে আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা কেউ পার্সোনালি পছন্দ করে থাকেন, আমাকে শিলাজিৎ অথবা সুদীপ্তা হিসেব, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা। নমস্কার।